বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এর মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশে বেশ কয়েকটা জিনিস, একটা হচ্ছে যে করিডোরে আলাপ চলছে মিয়ানমারে, রাখাইনে মানবিক করিডোরের নামে, সেটা যেটাই হোক, ত্রাণ করিডোর হোক, মানবিক করিডোর হোক, এটার ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনীর কোন রকম কোনো সায় নেই। সরকারের ভেতর থেকে কথাবার্তা হচ্ছিল এবং তীব্র আলোচনা ছিল। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস যখন বাংলাদেশে এসেছেন তখনই উঠেছিল যে করিডোর দেওয়া হবে এবং টেস্ট কেস হিসেবে এটা ছেড়ে দেওয়া হয়েছিল মার্কেটে। মোটামুটি মনে করা হয়েছিল যে এটা নিয়ে বাঙালির কিছু ওদের বলার নাই, সবাই চুপচাপ একেবারেই এই বিষ হজম করে যাবে, কিন্তু তা হলো না। সেনাবাহিনী স্পষ্ট বলল যে করিডোর এবং যেটা একটা নির্বাচিত সরকারের কথা করার কথা, যাতে ঐক্যমত্যের ভিত্তিতে করার কথা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে করার কথা, সেইটাই ভাবে দেওয়াটার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী নাই। সেম টু দ্যাট চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিয়ে অপারেট করা হবে, এটার ব্যাপারেও বাংলাদেশ সেনাবাহিনীর অবজারভেশন ক্লিয়ার। সেনাপ্রধান তার অবস্থান স্পষ্ট করেছিলেন। আর যে জিনিসটি এই সরকারের সময় এসে সবচেয়ে বেশি সরকারকে ডুবিয়েছে বলে মনে করেন, সেই যে অভিযোগ ছিল আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে, তারা মাসেল পাওয়ার ব্যবস্থা করে, তাদের কাডার দিয়ে পুরো দেশ ছেয়ে ফেলে তাদের লোকজন চাঁদাবাজি করছে, বিএনপির উপরে তীব্র অভিযোগ। কিন্তু এই সরকারের এই সুবিধাভোগী একটা অংশ, সমন্বয়ক নামে কিছু লোক, এবং কিছু হলেই এই ফেসিবাদের দালাল বলে যার তার বাড়ি থেকে, ইভেন দো জাতির মেরুদণ্ড যে শিক্ষকদের বলা হয়, সেই শিক্ষকদেরকে জোর করে পদত্যাগ করানো, হেনস্থা করার ঘটনা ঘটেই চলছিল এবং সরকার এতে কোনো মাথা ব্যথা নেই। মাঝে মধ্যে এসে একটা পর্যায়ে এসে বলে মব আর টলারেট করা হবে না, মানে যা টলারেট করার সুযোগ তোমাদের যা দেওয়ার দিয়েছি, তারপরেও মব হয়। এবার সেনাবাহিনী কথা বলেছে, সেই মেসেজটি এবার বলতে পারেন আনুষ্ঠানিকভাবে। খেয়াল করে দেখবেন সেনা প্রধানের যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু আইএসপিআর নিজে জানায়নি, আইএসপিআর কোনো বিবৃতি দেয়নি সেনা প্রধানের বক্তব্য নিয়ে। এমনিতেই প্রকাশ হয়েছে, রিপোর্ট হয়েছে, জাতীয় এবং আন্তর্জাতিক সকল প্রায় সংবাদ মাধ্যমে আমরা দীর্ঘ এগুলো নিয়ে আলোচনা করেছি। আইএসপিআর বিবৃতিটি আনুষ্ঠানিকভাবে প্রচার করেনি, আবার আইএসপিআর কিন্তু এটা বাধাও দেয়নি বা বলেও নি যে সেনাপ্রধান এরকম কিছু বলেননি। এখন এসে বাংলাদেশ সেনাবাহিনী একটা ব্রিফিং হয়েছে সেনা সদর দপ্তরে, খুবই সিগনিফিক্যান্ট এই ব্রিফিং, এবং নিশ্চয়ই এই সময়ে এসে সেনা সদরের এই ব্রিফিংটা একটা মেসেজ দেয়, একটা বার্তা দেয়। স্পষ্ট কোনো বার্তা দেয় কিনা ছোট্ট করে আমি একটু ব্রিফিংটা আপনাদেরকে আগে জানিয়ে নিই। করিডোর ইস্যুতে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। সোমবার সেনা সদরের এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। এখানেই শেষ না। শফিকুল ইসলাম লেফটেন্যান্ট কর্নেল তিনি বলেন, করিডোর দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব ইস্যুতে সেনাবাহিনী আপোষহীন। গত 5 আগস্টের পর থেকে সেনাবাহিনী দেশের স্বার্থে সবার সঙ্গে সম্মিলিতভাবে কাজ করছে, কাউকে কিন্তু তারা এখানে সাইড করে নেই। কেউ যদি মব তৈরি করে বিশৃঙ্খলা করতে চায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সেনাবাহিনী। সেনাব জাতির কাছে এই জাতির এই পাওনাটা দরকার ছিল, কারণ যারা এটা করার কথা তারা করছিল না, বরঞ্চ কোথাও কোথাও নীরব থেকে এটা সম্মতি দিচ্ছিল। মনে আছে গত সপ্তাহেই ময়মনসিংহে সাবেক বিরোধী দলীয় নেত্রী দর্শনের সাথে প্রচুর সমালোচনা আছে। আমরা তাকে কোনোভাবেই কোনো অবস্থাতে রাজনীতি একটা ব্যক্তি হিসেবে সমর্থন করি না, কিন্তু সেই কারণে গিয়ে তার যে বাড়ি পরিচয়, সেই বাড়িটাকে দালাল বাড়ি চিহ্নিত করে গিয়ে ওইটারে মোটামুটি এক লোক রেস্টুরেন্ট করতে চাইলো, ওটা বন্ধ করে দিল। এটা একটা ছোট্ট উদাহরণ। আর ধানমন্ডির ঘটনা আমরা আপনাদেরকে একদম ক্লিয়ার কাট জানিয়েছি, অনেক আলোচনা হয়েছে এ নিয়ে। এই মবক্রেসি বলা হচ্ছে, মবক্রেসি নতুন শব্দ আবিষ্কার করেছে নিন্দুকেরা বলি, সমালোচকরা বলি। মবক্রেসি সায় দিয়েছে কে? অসংখ্য ভিডিও আছে, অসংখ্য ডকুমেন্ট আছে। হাসনাত আব্দুল্লাহর একটা ডকুমেন্ট ফ্লাশ হয়ে গিয়েছিল গাজীপুরে, যখন আকম মোজাম্মেল হকের বাড়ি নিয়ে ঘটনা ঘটতে শুরু করলো, ওই যে যার প্রেক্ষাপটে পরে অপারেশন ডেভিল হান্ট শুরু হলো, সেইখানে গিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন না যে মবক্রেসি বলবে তাকেও, মানে মবের বিরুদ্ধে কেউ কথা বললে তারাও ছেড়ো না। তার লোকজনকে নির্দেশ দিয়ে আসছিল না। গাজীপুরে পরে হাতে গোনা তাদের সমর্থক পাওয়া যায় 2-4-20 জন। বিশাল সমাবেশ ডেকেছিল, সমাবেশে লোক উপস্থিতি মনে আছে না? বুঝতেই পারছিল না যে এই মব যারা করে তাদের পায়ের নিচে মাটি চলে যাচ্ছে।
এখন এই ক্রাইসিস সময়ে অসংখ্য ক্রাইসিসে বাংলাদেশের পাশে যেমন সেনাবাহিনী দাঁড়িয়েছে, এবার সেনাবাহিনী তার যথাযথ যে দায়িত্ব আছে সেটাই পালন করবে বলে স্পষ্ট জানিয়ে দিচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করোনা এবং সহনশীলতার সাথে। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।